গুড মর্নিং বন্ধুরা। আজ 22 সেপ্টেম্বর সোমবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য আবার জরুরি খবর। আগামী 25 সেপ্টেম্বর পাবেন না অরুণোদয় প্রকল্পের টাকা। আবারও পরিবর্তন করা হলো অরুণোদয় প্রকল্পের টাকা দেওয়ার তারিখ। গতকাল সন্ধ্যায় ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে ক্যাবিনেট বৈঠকে প্রয়াত কণ্ঠশিল্পী জুবিন গার্গের প্রতি 1 মিনিটের মৌন প্রার্থনা অনুষ্ঠিত হয়। এরপরই ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে রাজ্যে আগামী কয়েকদিনের সরকারি অনুষ্ঠানগুলির শিডিউল পরিবর্তন করা হবে। সেই সাথে আগামী 25 তারিখে নির্ধারিত অরুণোদয় প্রকল্পের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। নতুন তারিখ অবশ্য এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি, তবে খুব শীঘ্রই ঘোষণা করা হবে অরুণোদয় প্রকল্পে টাকা দেওয়ার নতুন তারিখ। তবে আগামী 25 সেপ্টেম্বর রাজ্যের মহিলারা অরুণোদয় প্রকল্পের টাকা পাবেন না। সেই সাথে ক্যাবিনেট বৈঠকে ঘোষণা করা হয় জুবিন গার্গের শেষকৃত্যের দিন অর্থাৎ আগামীকাল মঙ্গলবার রাজ্যের সব সরকারি কার্যালয়, স্কুল, কলেজ বন্ধ থাকবে। সেই সাথে নির্ধারিত পরীক্ষাও স্থগিত ঘোষণা করা হয়েছে ক্যাবিনেট বৈঠকে। দেশ জুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অথবা এসআইআরের প্রস্তুতির সময় বেঁধে দিল নির্বাচন কমিশন। 9 দিনের মধ্যে বিশেষ নিবিড় সমীক্ষার প্রস্তুতি শেষ করতে হবে। সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অথবা সিইওদের এমনটাই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, আগামী অক্টোবর-নভেম্বর মাস থেকে বিশেষ নিবিড় সমীক্ষা অথবা এসআইআর শুরুর সম্ভাবনা রয়েছে। তাই 30 সেপ্টেম্বরের মধ্যে সিইওদের প্রস্তুতি শেষ করতে বলা হয়েছে। সম্প্রতি দিল্লিতে সিইওদের সঙ্গে বৈঠক করেছিল কমিশন। সেখানে তাদের এসআইআরের প্রস্তুতির কাজ শেষ করতে 10-15 দিন সময় দেওয়া হয়। কমিশন সূত্রে খবর, এবার প্রস্তুতি শেষ করার সময়সীমা চূড়ান্ত করে দেওয়া হয়েছে। কমিশন নির্দেশ দিয়েছে গতবারের এসআইআর দরে প্রতিটি রাজ্যের ভোটার তালিকা প্রকাশ করতে হবে। পশ্চিমবঙ্গ, দিল্লি সহ কয়েকটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তর ইতিমধ্যে সেই কাজ শেষ করে ফেলেছে। বাকিদেরও দ্রুত তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে তারা। কমিশন জানিয়েছে, দিল্লিতে 2008 সালে শেষবার এসআইআর হয়েছিল, 2006 সালে হয়েছিল উত্তরাখণ্ডে। এছাড়া দেশের বাকি রাজ্যগুলিতে 2002 এবং 2004 সালের মধ্যে শেষবার এসআইআর হয়েছিল। কমিশন সূত্রে খবর, দিল্লিতে হওয়া ওই বৈঠকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার মূল লক্ষ্য হিসাবে জানানো হয়েছে ভোটার তালিকা থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাদ দেওয়া। এর জন্য প্রত্যেক ভোটারের জন্মস্থান যাচাই করা হবে। ওই পদক্ষেপের নেপথ্যে কমিশনের মতে সম্প্রতি একাধিক রাজ্যে বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীর খোঁজ পাওয়া গেছে। অনেকের নাম ভোটার তালিকায় রয়েছে এমন অভিযোগও এসেছে। 2026 সালে পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, কেরল, পুদুচেরি এবং তামিলনাড়ুতে বিধানসভা ভোট। অনেকে মনে করছেন ওই নির্বাচনের আগে কমিশনের এসআইআর করার সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ। কফিন বন্দী হয়ে দেশে ফিরেছেন জুবিন গার্গ। প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানাতে হাজার হাজার অনুরাগী গৌহাটির পথে নামেন রবিবার। বহু মানুষের চোখের জল বাদ মানছে না। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বড় ঘোষণা করেছেন। গতকাল অন্ত্যেষ্টিক্রিয়া হয়নি জুবিনের। অনুরাগীদের শ্রদ্ধা জ্ঞাপন পর্ব শেষ হলে তবেই অন্ত্যেষ্টি হবে বলে জানা যায়। সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী লিখেন, শেষবারের জন্য বহু মানুষ আমাদের প্রিয় জুবিনদাকে দেখতে চান। আমরা এই আবেগ গভীরভাবে অনুভব করতে পারছি। সেই কারণেই বগেশ্বর বড়ুয়া স্টেডিয়াম গতকাল রাতে খোলা থাকে। জুবিন গার্গকে নির্বিঘ্নে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারেন সবাই। আজও জুবিনের দেহ রাখা হবে সরুসজাই স্টেডিয়ামে, যাতে মানুষ শ্রদ্ধা জানাতে পারেন। রাস্তায় হাজার হাজার মানুষের ছবি ভাগ করে নিয়ে হিমন্ত লিখেছেন, মানবিকতার সমুদ্র। প্রিয় ভূমিপুত্রকে বিদায় জানাতে সবাই এক হয়েছেন। আজ 22 সেপ্টেম্বর অর্থাৎ সোমবার থেকে দেশে কার্যকর হচ্ছে জিএসটি কাউন্সিলের নতুন কর কাঠামো, যার ফলে মোট 375টি পণ্য এবং পরিষেবা আরও সস্তা হবে। দীর্ঘ প্রতীক্ষিত এই সংস্কারে আগের 4টি জিএসটির স্তর 5%, 12%, 18% এবং 28% সরিয়ে রেখে মাত্র 2টি স্তর রাখা হয়েছে 5% এবং 18%।
তবে বিলাসবহুল পণ্য ও সিন গুডসের যেমন তামাক, পান মশলা, বিলাসবহুল গাড়ি, ইয়ট, চিনিযুক্ত পানীয়র উপর বিশেষ 40% কর বহাল থাকবে। নতুন জিএসটি কাঠামো অনুযায়ী দুধজাত পানীয়, বিস্কিট, ঘি, সিরিয়াল, শুকনো ফল, ফলের রস, আইসক্রিম, কেচাপ, চানাচুর, পনির, পেস্ট্রি, সসেজ এবং ডাবের পানির মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যগুলোর উপর কর কমে যাচ্ছে। একইভাবে সাবান, শ্যাম্পু, চুলের তেল, শেভিং ক্রিম, ফেস ক্রিমের মতো দৈনন্দিন ব্যবহারের পণ্যের দামও কমবে। ইলেকট্রনিক পণ্যের মধ্যে এসি, ওয়াশিং মেশিন, টেলিভিশন, ডিশওয়াশার ইত্যাদির দাম হ্রাস পাবে। চিকিৎসা খাতে বেশ কিছু ওষুধ এবং চিকিৎসা সরঞ্জামের উপর জিএসটি 5% করা হয়েছে। ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা নতুন মূল্য ছাপিয়ে ভোক্তাদের সেই সুবিধা পৌঁছে দেয়। পাশাপাশি সেলুন, জিম, ফিটনেস সেন্টার এবং যোগ ব্যায়ামের মতো পরিষেবার উপর কর কমানো হয়েছে। কিংবদন্তি কণ্ঠশিল্পী জুবিন গার্গের মৃত্যুর পরেই তার ম্যানেজার সিদ্ধান্ত শর্মা এবং অনুষ্ঠানের উদ্যোক্তা শামকানু মহন্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। আর এরপরই হাতজোড় করে সিদ্ধার্থের বিরুদ্ধে এফআইআর তুলে নেওয়ার কাতর আর্জি জানালেন জুবিন গার্গের স্ত্রী গরিমা শইকিয়া গার্গ। একটি ভিডিও বার্তায় প্রয়াত গায়কের স্ত্রী জুবিনের শেষকৃত্যে ম্যানেজার সিদ্ধার্থকে থাকতে অনুরোধ জানিয়েছেন। সেই সঙ্গে এফআইআর তুলে নেওয়ার কথাও বলেছেন। গরিমা জানান, পেশায় ম্যানেজার হলেও বাস্তবে সিদ্ধার্থকে জুবিন নিজের ভাইয়ের মতোই দেখতেন। এমনকি সিদ্ধার্থকে কেউ খারাপ কিছু বললে খুব অসন্তুষ্ট হতেন জুবিন। তার কথায়, জুবিনের শেষ যাত্রায় দয়া করে সিদ্ধার্থকে থাকতে দিন। সিদ্ধার্থের ব্যাপারে কেউ খারাপ কিছু ভাববেন না। ভবিষ্যতে আমার সিদ্ধার্থের সাহায্যের প্রয়োজন পড়বে। ওকে ছাড়া এই পরিস্থিতি সামলে ওঠা আমার পক্ষে অসম্ভব, এই অনুরোধ জানিয়েছেন জুবিন গার্গের স্ত্রী। পানীয় জলের অভাবে হাহাকার অবস্থা শ্রীভূমি পুরসভার বিভিন্ন এলাকায়। জল ছাড়া মানুষের যে কী ধরনের কষ্ট হতে পারে সেটা ভুক্তভোগী মানুষরাই জানেন। প্রায় সপ্তাহ দিন ধরে অনিয়মিত জল সরবরাহে নাজেহাল লঙ্গাই রোড, আজাদসাগর রোড, সারদা পল্লী সহ আরও বহু এলাকার জনগণ। বিষয়টি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের গোচরে থাকা সত্ত্বেও বিভাগীয় উদাসীনতায় নাজেহাল হচ্ছেন বলে অভিযোগ জনগণের। আশ্চর্যজনকভাবে এ নিয়ে নীরব সংশ্লিষ্ট এলাকার নির্বাচিত ওয়ার্ড কমিশনার সহ শাসক দলের কার্যকর্তারা। সপ্তাহকাল ধরে অনিয়মিত জল সরবরাহের ফলে মানুষের সমস্যা কোন পর্যায়ে পৌঁছাতে পারে সেটা সহজেই অনুমেয়। এ নিয়ে পিএইচির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বললে তিনি জানান, লঙ্গাই জল সরবরাহ প্লান্টের দায়িত্ব আসলে পুরসভার। শুধু তাই নয়, পুরসভা এলাকার প্লান্টগুলো নাকি সচল রাখার দায়িত্ব পুরসভার। পিএইচি টেকনিক্যাল সাইডের দায়িত্ব পালন করে থাকে। তিনি জানান, সংশ্লিষ্ট এলাকার জল সরবরাহের জন্য থাকা 2টি মেশিন অথবা মোটর নষ্ট হয়ে গেছে। একটি সারাই হয়ে শনিবার বিকেলে আসে, ফলে রবিবার থেকে জল সরবরাহে কিছুটা স্বাভাবিক হয়। দ্বিতীয় মোটর কবে লাগবে তার কিছু জানা যায়নি, তবে মানুষের সমস্যা লাগবে বিভাগীয় তরফে কাজের কথা জানান। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 22 সেপ্টেম্বর সোমবার বরাক উপত্যকার 3 জেলায় গরমের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। আজ বরাক উপত্যকার 3 জেলায় গরমের সাথে সাথে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।